ফেসবুক অ্যাডস থেকে ভালো রেজাল্ট পেতে হলে এই 5টা টিপস আপনার অবশ্যই জানা উচিত। আমি মোহাম্মদ আসাদ মোহাম্মদ প্রান্ত, ওয়েব প্রোডাক্ট আইটির একজন সাব ট্রেনার। 1 নাম্বার টিপস হচ্ছে সঠিক অডিয়েন্স টার্গেটিং। সেকেন্ড টিপ হচ্ছে ইউনিক ক্রিয়েটিভ তৈরি। থার্ড টিপ হচ্ছে এবি টেস্ট করা। ফোর্থ টিপ হচ্ছে রিমার্কেটিং করা। ফিফথ টিপ হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি অপটিমাইজেশন। সঠিক অডিয়েন্স টার্গেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে আপনার প্রোডাক্টটা কোন অডিয়েন্স নিবে, সেই হিসাবে আপনার অডিয়েন্স দিতে হবে এবং সেই সাথে অডিয়েন্সের সাথে বয়স, ডেমোগ্রাফিক এবং সব কিছু মিল রেখেই আপনার অডিয়েন্সটা সেট করতে হবে। সেকেন্ড হচ্ছে ইউনিক ক্রিয়েটিভ তৈরি। ইউনিক ক্রিয়েটিভ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিভিন্ন অ্যাড ফরম্যাট বা অ্যাড কন্টেন্ট তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে একটা অ্যাড বা সেম জিনিস যদি ভিডিও বারবার কাস্টমারের কাছে শো হলে কাস্টমার বোরিং ফিল করে, সেই ক্ষেত্রে আর ওই ভিডিও দেখার আগ্রহ কমিয়ে ফেলে। সেই ক্ষেত্রে আমাদের বেশি ইউনিক কন্টেন্ট দিয়ে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হবে। থার্ড হচ্ছে এবি টেস্ট করা। 2টা বা 3টা এবি টেস্ট অ্যাড রান করতে হবে। যেই অ্যাড ভালো পারফর্ম করবে ওই অ্যাডটাই আপনি রেখে বাকিটা অফ করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এবি টেস্টটা ভালো হবে। ফোর্থ হচ্ছে রিমার্কেটিং করা। আগেও আপনার ল্যান্ডিং পেজে যারা ভিজিট করেছে বা আপনার পেজে ইন্টারাক্ট হয়েছে তাদের কাছে আবার একটা শো করানো, সেই ক্ষেত্রে আপনার কনভার্সন রেটটাও বাড়বে এবং সেই ক্ষেত্রে খরচটাও কিন্তু কমে আসবে। ফিফথ হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ রাখা, কারণ ম্যাক্সিমাম ফেসবুক অডিয়েন্সরা মোবাইল থেকেই কিন্তু ভিজিট করে। তো সেই ক্ষেত্রে মোবাইল ফ্রেন্ডলি যদি অপটিমাইজড আপনি ওয়েবসাইট রাখেন বা ল্যান্ডিং পেজ রাখেন, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কনভার্সন রেটটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে এবং কস্টও কমে আসবে। এই 5টা টিপস যদি আপনারা ফলো করেন আপনাদের অ্যাডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাডের খরচও কমে আসবে এবং আপনাদের সেলও আশা করি বৃদ্ধি হবে। তো অবশ্যই এই 5টা টিপস আপনারা ফলো করে আপনারা অ্যাড সেট আপ করবেন। আশা করি আপনাদের ভালো বেনিফিট আপনারা এখান থেকে বের করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সামনে নতুন একটা টপিক নিয়ে আবার আলোচনা করতে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।